আচ্ছা তোমরা বলো তো এই পিঠেটা আগে কে কে খেয়েছো বা কে কে বানিয়েছো? তো আজ বানাচ্ছি বিটের পিঠে। তো প্রথমে দেখো একটা এরকম ছোটো সাইজের বিট নিয়ে নিয়েছি, আর এই পাশে চিড়েটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখো হাফ সেদ্ধ মানে ফুলে উঠেছে। তো বিটটাকে এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো মতো সুন্দর ব্লেন্ড করে নেব। তো এর মধ্যে এক টাপুর মতো অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটা। তো এটা এখন মেখে নেব। তো বিটের সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। তো চাল গুঁড়িটা দিয়েও ভালোভাবে একটা এঁঠালের মতো তৈরি করে নিয়েছি। তো দেখো তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপর পিঠেটাকে এঁঠাল থেকে নিয়ে একটা লেচির মতো করে যেমন পিঠে করে সেই রকমভাবে পিঠে গড়ে নেব। তো দেখো এইরকমভাবে সবগুলো গড়ে নিয়েছি। এই পাশে বসিয়ে দিচ্ছি কড়া, সাদা তেল দিয়ে দিলাম, আর এই পাশে বসিয়েছিলাম চিনির শিরাটা তৈরি করব। তো চিনিটা ফুটে উঠুক, শিরাটা তৈরি হোক, আর মধ্যে দিয়েছিলাম 3টে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবার তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে ভেজে নিলাম পিঠেগুলোকে। তো দেখো হালকা লালচে করে ভেজে নেবো, খুব কড়া করে এটা ভাজা যাবে না। এই সময় গ্যাসটাকে মিডিয়াম রেখে ভেজে নেব। সবগুলোই একই রকমভাবে ভেজে নিয়েছি দেখো। তো সব ভাজা হয়ে গেছে, চিনি শিরাটাও বন্ধ করে দিয়েছিলাম। তো এই সময় পিঠেগুলো সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিলেই রেডি হয়ে গেল পিঠে। কেমন লাগলো অবশ্যই জানিও।